মুনকির নেকির ফেরেশতা আইবা, এরা খালা রঙের, চোখটা থাকবো নীল, চেহারা বিঘা খালা। আতাহু মালাকান আসওয়াদান আজরাকান, হাদিসে আসছে। তারা কালো থাকবেন, চেহারা কালো থাকবে, চক্ষু নীল থাকবে। ফাইজলিসানিহি, এরা এসে বসাইবে। বসাইয়া প্রশ্ন করবার আগে দেখবো যে আরেকটা লোক এই আতুরাহান্দি গুরুস্থানের আয়েশা খাতুনের কবরের মধ্যে, আব্দুর রহিমের কবরের মধ্যে আরেকটা লোক দেখা যায়। এখানে তো কোনো লোক থাকার কথা না, এটা তো পরীক্ষার একটা মহল। আল কবর দারুল ইমতিহান, কবর হইল পরীক্ষার একটা ঘর। এখানে একটা পরীক্ষা চলবে। এখন এখানে তো পরীক্ষার কাছে কোনো তৃতীয় ব্যক্তি থাকতে দেওয়া হয় না, এটা পরীক্ষার বিধান না। আপনার ছেলে মেয়ে পরীক্ষা দিতেছে, আপনাকে কাছে রাখতে দিবে? দিবে না, এটা বিধান না। তখন এই মুনকির নেকির ফেরেশতায় ওই আতুরাহান্দির খবরের মধ্যে, আয়েশার খবর, রহিমার খবর, আব্দুল করিমের খবরের মধ্যে দেখবো আরেকটা লোক বসা। তখন কইব, তুমি কেন কেন তুমি কে, তুমি কেন আসছো এখানে? আমরা তাকে পরীক্ষা করবো। সে পরীক্ষার্থী, আমরা পরীক্ষক, আমরা তার পরীক্ষা নিব। এখানে তো তৃতীয় কোনো ব্যক্তি থাকতে দেওয়া হবে না, তুমি সরে যাও, তুমি এখান থেকে সরে যাও। তখন সে বলবে, বেনা, আমি সরব না। আমার বন্ধু সে, আমার বান্ধবী সে। এই আব্দুল করিম, আতুরাহান্দি আব্দুল করিম, আয়েশা খাতুন আমার বান্ধবী, আমার বন্ধু, প্রাণের প্রাণ, জানের জানের বন্ধু বান্ধবী। আমি তাকে একা সাইরিয়া আমি সরতে পারি না, আমি যাইব না। তোমাদের প্রশ্ন করা তাকে আমার সামনে প্রশ্ন করো, আমি যাব না। আপনাকে লক্ষ্য করা বলবে, হে আমার বন্ধু, আমার বান্ধবী, ভাই আব্দুল করিম। সে তো চিনে আপনাকে, হে ভাই আব্দুল করিম। আপনি তখন তাকে দেখতেছেন। কোরআন শরীফের আসল রূপটা আমরা এখন দেখি না, কারণ কোরআন শরীফ তো আখিরাতের জিনিস, আর আপনি আমি দুনিয়ার জিনিস। দুনিয়ার জিনিস আখিরাতের জিনিসের চমচুক তার দেখা যায় না। হাসরের মাঠে দেখা যাইব, মল্ল পরে দেখা যাইব। যখন আমিও আখিরাতে রয়ে যাইব, আপনি আখিরাতে রয়ে যাইবেন, তখন আখিরাতের জিনিসগুলো আপনি দেখবেন। এমনি দেখা যায় না, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না, কিন্তু হাসরের মাঠে আল্লাহ তাআলা দেখবেন। হ্যাঁ, সাতারাউনা রাব্বাকুম, সাতারাউনা রাব্বাকুম ইয়ানান, হাদিসে আসছে। অর্থাৎ আমরা সামনা চাক্ষুষ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে। নবীজি একদিন বসে রয়েছেন সাহাবায়ে কেরামের সামনে নিয়ে, আপনার একটা ময়দানে খোলা খোলা জায়গায় বসে রয়েছেন সাহাবায়ে কেরাম নিয়ে। পূর্ণিমা রাত ছিল, 14 রাতের চাঁদ ছিল। আর চাঁদটা আপনার উঠছে। উঠার পরে নবীজি চাঁদ দিকে চাই খুঁজেছেন, সাতারাউনা রাব্বাকুম, ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের রবকে, তোমাদের আল্লাহকে, প্রভুকে তোমরা দেখবে। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার, যেভাবে তোমরা এই চাঁদটাকে দেখতে পাও। ও সাহাবীরা, এই চাঁদটাকে তোমরা দেখতে পাও? বলে হ্যাঁ, আমরা দেখতে পাই। সাহাবারা, হুজুর আমরা দেখতে পাই, সুন্দর চাঁদ উঠছে, 14 রাতের চাঁদ, পূর্ণিমার চাঁদ আমরা দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের রবকে তোমরা এইভাবে দেখতে পাবে যেভাবে চাঁদটাকে দেখতে পাও। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামারা লা তাযাম্মুনা ফি রুয়াতিহি, যার মধ্যে কোনো বাধা হবে না, কোনো আর হবে না। একবার আমরা সামনে এইভাবে সুন্দর মতো তোমরা আল্লাহকে দেখতে পাবে। মানুষ যখন আখিরাতে হয়ে যাবে, আখিরাতের জিনিসগুলো আপনার সামনে ভাসবে। যাই হোক, সেই কোরআন করিমকে তখন সে দেখবে, আপনাকে চিনবে। তখন সে বলবে, হে ভাই আব্দুল করিম, আতুরাহান্দি আব্দুল করিম, হে বোন আয়েশা, তুমি যেন আমারে মায়া করছিলাই, আমি দেখছিলাম। আমারে যারা পড়তো এরা খাওয়াইছিলাই, কাপড় দিসলাই, চিনির পয়সা দিসলাই, সৎকার পয়সা দিসলাই, জাকাতের পয়সা দিসলাই, মান্নতের পয়সা দিসলাই, চামড়ার পয়সা দিসলাই, এটা আমি দেখছি। এরা তুমি ভাত আমার যে পড়তো তার তুমি ভাত খাওয়াইছিলাই, কাপড় দিসলাই, আমি তা দেখছি। তোমার মহব্বতটা আমি দেখছি, আমার মহব্বতটা তুমি দেখছো না, এখন তুমি দেখতে পাই ভাই। আমি হইলাম সেই মক্তবের, আতুরাহান্দির মক্তবের মাদ্রাসার কোরআন শরীফ। আমি মক্তব মাদ্রাসার কোরআন শরীফ। তুমি যে আমার মায়া করছিলে, মহব্বত করছিলাই, বোন আমি তোমারে আজকে মায়া করবো, তুমি আমার মায়া দেখবাই, আমি তোমার সাথে আছি। এই যে দুজন আছে দেখতেছো, ওরা কালো রঙের, নীল রঙের চোখওয়ালা দুজন ফেরেশতা দেখা যায়। এরা আইসে তোমার 3টা প্রশ্ন করবো, 3টা প্রশ্নের উত্তর দিলেই তোমার বিপদ শেষ। তুমি যদিও উত্তরগুলো জানো না, আমি উত্তরগুলো জানি, আমার জানা আছে। আমি তোমার হইয়ে দিব, তুমি আটকে যাও গো, আমি তোমার হইয়ে দিব, তুমি ডরাইও না, এরারে ডরাইও না, প্রশ্নগুলো তুমি ডরাইও না, উত্তরে ডরাইও না, আমি উত্তরগুলো জানা আছে, এরারে ভয় করো না, প্রশ্নরও ভয় করো না, তুমি নির্ভয়ে উত্তর দাও। ভুল লাগে গেলে আমি তোমার এড করাই দিব, স্মরণ করাই দিব। তোমার জানা না থাকলে আমার জানা আছে। আমি আল্লাহর সেই কালাম তোমাকে সুপারিশ করিয়া তোমার বেহেশতে না পৌঁছাইয়া আমি তোমার কাছ থেকে সরব না।
ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়াকিমিস সালাহ। নবী আপনি কিতাব পড়ুন, নামাজ কায়েম করুন। নামাজের সাথে মসজিদের সাথে নামাজের সাথে কোরআনের সম্পর্ক ভাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহিভাবে কোরআন শরীফ পড়ার, কয়েকটা সূরা ইমাম সাহেবের কাছে শিখার, আমাদের ছেলে মেয়েদেরকে নাতি নাতিকে কোরআন শরীফ সহিভাবে শিখাইবার এবং সহিভাবে শুদ্ধভাবে নামাজ পড়বার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সকল বলি আমিন।